আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা অ্যাকচুয়ালি স্মৃতিচারণ ব্লগ, কারণ কোভিডের আগে 2019-এ আমরা যখন থাইল্যান্ডে গিয়েছিলাম তখন এই ক্লিপগুলো নিয়েছিলাম, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমরা সকালবেলায় থাই এয়ারওয়েজে চলে গেলাম থাইল্যান্ডে। থাইল্যান্ডের এয়ারপোর্টের একদম গ্রাউন্ডে বিটিএস ট্রেন আছে। আমরা সেখান থেকে টিকিট কেটে চলে গেলাম নানা স্টেশন হোটেল ফিলিক্সে, যেটা হচ্ছে আপনার লোকেশনটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে। সুকুমবিট সয় 11 হোটেল, অ্যাম্বাসেডর পার হয়ে একটু ভিতরে। হোটেলের লোকেশন খুবই ভালো ছিল। পার ডে 1400 বাত, মানে বাংলাদেশি টাকায় সম্ভবত 3500 টাকা পড়েছিল। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সকাল সকাল পরের দিন। তো আমরা ব্রেকফাস্ট শেষ করে একটা টুকটুক ভাড়া করে চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে এদিক সেদিক। তো টুকটুকওয়ালা আমাদেরকে একটা থাই ট্রেডিশনাল শপে নিয়ে গেল, যেটা হচ্ছে এমবিকের ঠিক কাছেই আর কি, আমার যতটুকু মনে আছে। তো আমরা এদিক সেদিক চেক আউট করতে করতে কিছু উইন্ডো শপিং করলাম। সয় 11 সুকুমবিতের এই জায়গাটা খুবই হ্যাপেনিং। এখানে অনেকগুলো চেইন ফুড স্টোর আছে এবং 7-11ও আছে। তো এই রাস্তাটা দিয়ে আমরা অনেকবার হেঁটেছি, আর এটা আমার খুব ফেভারিট কফি শপ। এটার নাম হচ্ছে দ্য কফি ক্লাব। এটা আমাদের হোটেল থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে আছে। তো এখানে প্রায় আমরা 7 দিনে মনে হয় 3-4 দিনই এখানে আমরা ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ করেছি। খুবই মজা ছিল। তো এখনো মনে পড়লে খুব ভালো লাগে। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা রাতেও কিছু আমরা ঘোরাঘুরি করলাম, দ্য মলে গেলাম। ওখানে আমরা গুগল ম্যাপে হেঁটে হেঁটে আমি আর আরিসা ডিসকভার করে করে গিয়েছিলাম, খুব মজা লেগেছিল। তো আমরা ওখান থেকে অনেক শপিং করলাম। শপিং করে আমরা চলে আসলাম আমাদের হোটেলের দিকে। রাতের ডিনারটা আমরা হোটেলে এসে সেরে ফেললাম। ট্রেডিশনাল থাই ফুড ছিল। তো যেহেতু আমাদের সকালে প্ল্যান ছিল আমরা সাফারি ওয়ার্ল্ডে যাব, পরের দিন আমরা সকালবেলায় চলে গেলাম মেরিন অ্যান্ড সাফারি ওয়ার্ল্ড। এটা দুইটাই পাশাপাশি। মেরিনে হচ্ছে আপনার বিভিন্ন শো দেখানো হয়, ডলফিন, এলিফ্যান্ট, অরাগুটান, বার্ড শো, লাইভ অনেকগুলো শো আছে সেখানে। হলিউড কাউবয় স্ট্যান্ড দেখানো হয়। তো ওই সব কিছু মিলিয়ে আপনার ওটার সাথে একটা বাফে লাঞ্চ থাকে। ওটার সব কিছু প্রাইস মিলিয়ে দুইটা সাফারি পার্ক এবং মেরিন পার্ক এবং এই সবগুলো শো খাওয়া দাওয়া মিলিয়ে 1200 বাত আমাদের লেগেছিল পার পার্সন। এটা আবার আলাদা আলাদা, ওখানে যে আপনি নিজেও ইন পার্সন কাটতে পারেন, আলাদা আলাদা করে পড়বে। মেরিন পার্কটা 750 বাত আর সাফারি ওয়ার্ল্ড হচ্ছে 850 বাত। তো আমার কাছে মনে হয়েছে যে একসাথে এজেন্সির মাধ্যমে কেটে নেওয়াটাই লাভজনক। আমরা যে ভিতরে গিয়ে যখন শোগুলা দেখছিলাম খুবই খুবই মজার ছিল। বাচ্চাদের জন্য এটি অনেক আনন্দমুখর সময় হতে পারে যখন ওরা এরকম সি ক্রিয়েচারগুলোর হচ্ছে শোগুলা দেখবে। আর আমাদের লাঞ্চেরও ব্যবস্থা ছিল এর মাঝেই। তো এখানে দুই টাইপের খাবার দাবারের ব্যবস্থা আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাফে। তো আপনারা সবসময় ইন্টারন্যাশনাল বাফেটা চুজ করবেন, কারণ ইন্ডিয়ান বাফেটা একদমই বাজে ছিল। সেখানের অ্যারেঞ্জমেন্টটা ছিল ওপেন এয়ারে, গরমের মধ্যে খুবই বাজে লাগতেছিল। আর খাবারগুলো এত দূরে দূরে এক একটা স্টলে যে খাবারগুলো পিক করে আনা, হ্যাঁ, খুবই কষ্টকর ছিল। তো এই জন্য আমার কাছে ইন্টারন্যাশনাল বাফেটা ভালো লেগেছে। ওটা ইনডোর একটা রেস্টুরেন্ট, ওখানে সব ধরনের খাবার আছে মিক্সড, বাট অবশ্যই আপনারা হালাল ফুডগুলাই চুজ করবেন। তো শোগুলো দেখতে দেখতে খুবই গরমও লাগছিল, সেই জন্য আমার টিপস হচ্ছে আপনারা অবশ্যই কটনের কাপড় পরে যাবেন, সাথে হ্যাট নিয়ে যাবেন, সানগ্লাস নিয়ে যাবেন এবং সানস্ক্রিন নিয়ে যাবেন। এগুলো অবশ্যই অবশ্যই সাথে রাখা উচিত।
আর ভিতরে অনেক ছোট ছোট বুথ আছে যেখান থেকে আপনারা ইজিলি খাবার দাবার সংগ্রহ করতে পারবেন, যেমন জুস, কোকোনাট ওয়াটার কিন্তু থাইল্যান্ডের অনেক অনেক জনপ্রিয় একটা খাবার এবং খুব মজাও হয়, খুব মিষ্টি হয়। আর থাইল্যান্ডে আরেকটা জিনিস, ওখানে ফ্রুটসগুলো সবসময় খুব মিষ্টি হয়, খুব ফ্রেশ থাকে। ওরাংগুটান শোতে চলে আসলাম আমরা। তো ওরাংগুটান শোটা অনেক জনপ্রিয় এখানে, কারণ এখানে ওদের যে অ্যাক্টিং এগুলো দেখলে মাথা ঘুরে যাবে এরকম অবস্থা। তো ওরাংগুটান এরা কোথা থেকে এসেছে? মূলত ওদের বাড়ি হচ্ছে বর্নিও এবং সুমাত্রা গ্রীষ্মমণ্ডলীয় রেনফরেস্ট। এরা একা একা থাকতে খুব পছন্দ করে, তারা জীবনের বেশিরভাগ সময় গাছেই কাটায়। ওদের লম্বা লম্বা বাহু আর শক্তিশালী হাত দিয়ে ডাল থেকে ডাল দুলতে থাকে। ফল তাদের খুব প্রিয়, বিশেষ করে ডুমুর, ডোরিয়ান এবং লিচি। এছাড়া পাতা, বাকড়, পোকামাকড়, পাখির ডিম, কখনো কখনো ছোট প্রাণীও এরা খেয়ে থাকে। এরা খুব সাইন ল্যাঙ্গুয়েজ খুব ভালো বুঝতে পারে এবং পাজলও সলভ করতে পারে, এবং ওরা মানুষকে খুব ভালো অনুকরণও করতে পারে, এবং ওদেরকে খুব অল্প সময়ের মধ্যেই ট্রেন আপ করা যায়, যেহেতু ওরা অনেক ইন্টেলিজেন্ট একটা ক্রিয়েচার। তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে ওরা বক্সিং করছে, মারামারি করছে, আবার মরে যাওয়ার অভিনয় করছে, আবার উঠে যাচ্ছে। কি সুন্দর! বাচ্চারা তো হেসেই কুল পাচ্ছে না, সবাই অনেক এনজয় করছিল। ওরা কিন্তু অনেক বড় সেলিব্রিটি, ওদের সাথে ছবি তুলতে গেলে 300 বাত করে দিতে হয়। তো ওরা হচ্ছে শো শেষ করে তারপরে সবার সাথে, ফ্যানদের সাথে ছবি তোলে। নেক্সট আমাদের শো ছিল এলিফ্যান্ট শো। এটাও খুব মজার ছিল, কিন্তু আমার কাছে এটা এভারেজ লেগেছে। তো এখানে বেসিকলি কি করে, হাতিগুলাকে হচ্ছে এরকম ক্যানভাস দিয়ে দেয়, রং তুলি দিয়ে দেয়, ওরা হচ্ছে ছবি আঁকে এবং লাস্টে ওই ছবিগুলা সবাইকে ডিসপ্লেতে দেখানো হয়। নেক্সট শো হচ্ছে সি লায়ন শো। এখানে প্রশিক্ষিত শিল লায়ন দক্ষতার সাথে বল, হুপ, ফুটবল খেলা দেখায়, ডান্সও করে, অনেক ট্রিক দেখায়। এই শোটা দিনে 2 বার হয়, ভোর বা সকাল 10টার ভিতরে গেলে কম ভিড় পাবেন। আগে ভাগে যদি অফিসিয়াল ওয়েবসাইটে শো সময়ে স্লটটা যাচাই করে নেন তাহলে আরো ভালো হবে। এরপরে আসলাম আমরা হোয়াইট টাইগার দেখতে। হোয়াইট টাইগার আসলে বেঙ্গল ও সাইবেরিয়ান বাঘের অদূর্ব বিরল রঙের রূপ। এরা ওজনে 20% পর্যন্ত মাংস খেয়ে নিতে পারে। এরা 16 থেকে 20 ঘন্টা পর্যন্ত ঘুমায়। ওয়ালরাস এক প্রজাতির ম্যামল, সিমিলার টু আ সিল বাট লার্জার। এই মশাই অনেক চালাক, আমাদেরকে ছবি তুলতে দেয় নাই, পানি মেরেছে। এরপরে আমরা চলে আসলাম সাফারি ওয়ার্ল্ডে। সাফারি ওয়ার্ল্ড কিন্তু সাউথ এশিয়ার মধ্যে সব থেকে লার্জ, বিগেস্ট ওপেন জু। সো আমরা এইখানে পুরা অর্ধেক বেলার বাকি অংশটা কাটিয়ে দিলাম।
480 একর জমিতে 200 স্পিসিস আছে এখানে। তো সব স্পিসিসের আমি ছবি নিতে পারিনি, ক্লিপগুলোও নিতে পারিনি। তো যা যা আমার কাছে ছিল সবকিছুই আমি দেখানোর চেষ্টা করেছি। আমার প্রচেষ্টা ছিল যতটুকু আমার কাছে ছিল আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা হোটেলে ব্যাক করলাম। হোটেল থেকে বের হয়ে আমরা ম্যাকডোনাল্ডসে চলে গেলাম। ম্যাকডোনাল্ডসে গিয়ে রাতের খাবারটা সেরে পরের দিন চলে গেলাম এয়ারপোর্টে। সো সবকিছুর যেমন শুরু হয় তেমন শেষও হয়। তো আমাদের এই সুন্দর জার্নিটা শেষ হলো অবশেষে। আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ পরের আরেকটি ব্লগে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।